गोवर्धन कल्पपाद पतल कालिंदी वन्दे कुत घोषन्ताविति सर्वतो व्रजपुरे खेले महाविहवल वन्दे रूप सनातन रघुजुगो सजीव गोपाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अददामस्नं दन्ते निदं जजतोऽनुपुनः श्रीमद्रूपपदं भोजधुलीष्यत् जन्म जन्मनि श्रीगुरुपादपद्मधुलीष्यत् जन्म जन्मनि। सर्वत्र परमार्थ परम करुणामय प्रदीप पवन श्री गुरुपाद पद्म प्राच्य एवं पाश्चात्य गौरवाणी निर्भीक प्रचारक प्रवर्तक विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य वर्य त्रिलोकी स्वामी अष्टोत्तर शतशिष्य श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी ठाकुर श्री गुरुपाद पद्मे साष्टांग दंडवत निवेदन करी এবং তার অবৈধ কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে অপার কৃপা তদনন্তর नित्यानंद मूर्त प्रकाश अमृति परमहंस परिव्राजक आचार्य वर्य त्रिलोकी स्वामी अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर श्री परम गुरु महाराज श्री दिव्य राधुर चरणे साष्टांग दंडवत निवेदन करी তিনি अधमेर प्रति प्रसन्न হয়ে अपार कृपा आशीर्वाद वर्षण करेন। तदनंतर विश्व विस्तृत जगद्गुरु जुगाचार्य परिव्राजक आचार्य वर्य अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद पद्मे साष्टांग दंडवत निवेदन करी এবং তার অবৈতনিক কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি তিনি অধমের প্রতি প্রসন্ন হয়ে অপার কৃপা আশীর্বাদ বর্ষণ করেন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণায় আমরা এই সান্ধ্যকালীন ভগবতী অধিবেশনে समागत सती अभिन्न गुरुपाद पद्म मालपत महाराज तथा श्री चैतन्य मठे आचार्य देव ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्रीमद् भक्ति शरण बामन गोस्वामी श्री गुरुपाद पद्मे साष्टांग दंडवत निवेदन करी এবং তার অবৈতনিক কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি তিনি অধমের প্রতি প্রসন্ন হয়ে অপার করুণাবাণী বর্ষণ। তদনন্তর অভিন্ন গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী শ্রী গুরুপাদ দণ্ডবত নিবেদন করি এবং বিষ্ণুপাদ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী শ্রী গুরুপাদ সাষ্টাঙ্গ দণ্ডবত নিবেদন করি তাহারা সবাই प्रति प्रसन्न হয়ে অপার কৃপা আশীর্বাদ বর্ষণ উপস্থিত অভিন্ন গুরুতম সুপার মদন মোহন প্রভু রাধেশ্যাম প্রভু উপস্থিত জ্যেষ্ঠ গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ তথা হরিকথামৃত কৃপাসু সুধী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের চরণ করি সাষ্টাঙ্গ দণ্ডবত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের করুণাকে অবলম্বন করে আমরা কয়েকজন উপস্থিত হয়েছি महामहोत्सव के केंद्र করে যেটি কিনা ঝুলন মহামহোৎসব। আমি ইতিপূর্বে শ্রবণ করছি সেটা মায়াপুর থেকে আমাদের অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম বামন গোস্বামী ঠাকুর তার পরিচালনাধীন অভিন্ন গুরুত্বপূর্ণ শ্রীপাদ রাধেশ্যাম প্রভু মদন মোহন প্রভু এবং উপস্থিত জ্যেষ্ঠ সতীর্থগণ তারা সকলে প্রাণ ভরে চেষ্টা করছেন কিভাবে এই ঝুলন যাত্রা মহা মহোৎসবকে আরো আনন্দমুখর পরিবেশ করে তোলা যায়।
দিন রাত ভগবানের সেবার জন্য ভিক্ষা করেছেন, রোদ ঝড় জল বৃষ্টি নিয়ে ভগবানের সেবার জন্য যাদের চিত্তটা ব্যাকুল হয়ে রয়েছে, আমি তো পারি নাই তাদের সঙ্গ লাভ করবার জন্য। তো তারা যে কঠিন পরিশ্রম করেছেন, যে মনের মধ্যে অদম্য উৎসাহ, দেখুন প্রত্যেকটা কাজে উৎসাহ অত্যন্ত প্রয়োজন। এই যারা আপনারা যে দূর থেকে দৌড়ে এসেছেন, কেন এসেছেন এখানে? কিসের প্রয়োজন? উৎসাহ, আনন্দ। যে আমি কয়দিন এই ট্যাংরা স্থিত শ্রী চৈতন্য আশ্রমের মঠে যাব এবং সেখানে ধামভূষণ যে জ্যোতিবৃন্দরা আসবেন তাদের মুখে হরিকথামৃত শ্রবণ করবেন এবং পরম পূজ্যপাদ ব্রাহ্মণ গোস্বামী ঠাকুরকে দর্শন করব এবং রাধা গোবিন্দের ঝুলন দর্শন করে আমার এই জীবন মনুষ্যের যে জন্মটাকে সার্থক করে আমি গৌর গোবিন্দের নাম ধরে ভগবানের অপরাধ দাঁড়িয়ে পরম আনন্দের সঙ্গে নিতাই বৈষ্ণব গোবিন্দের নাম ধরে সৌভাগ্য লাভ করব। এর জন্যই তো আমাদের এই সেই দূর দূরান্ত থেকে দৌড়ে আসা। কি প্রয়োজন এত কষ্ট করে? আমাদের অভিন্ন গুরুপাদ আমাদের থাকার জায়গাটুকু দিতে পারছেন না, প্রসাদ পাওয়ার পরিস্থিতিও নাই, তবুও আপনারা কঠিন উৎসাহের সঙ্গে আপনারা এই স্থানে রয়েছেন। আপনার যথার্থ হচ্ছে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী দেবী। কারণ বলেছেন প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মতে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাকি আর। বিদ্যা একটাই বিদ্যা, সেটা কি? কৃষ্ণ ভক্তি। সেই কৃষ্ণ ভক্তি একমাত্র এই যে ট্যাংরা স্থিত শ্রী চৈতন্য আশ্রম, দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক স্কুল। এই স্কুলে যতদিন না আসতে পারছেন ততদিন পর্যন্ত এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব, ততদিন পর্যন্ত আমাদের ব্রহ্মাণ্ড ঘুরতে হবে। যতদিন না এইরকম আমরা একটা দিব্য স্থানে এসে ভগবানের অপ্রাকৃত কথা অমৃত আস্বাদন করতে পারবো, ততদিন পর্যন্ত এই স্থানের ধুলি করে যদি আমরা মস্তকে না গ্রহণ করতে পারি, ততদিন পর্যন্ত এই মায়ার চক্রে আমাকে আবর্তিত হতে হবে। পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জনমি যথাল্যেশ্বরে নম এটি সংসার সততমীয় সন্তোষ। বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে। কিন্তু কোন সৌভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব, কোন ভাগ্যবান জীবের কথা বলেছেন, ভাগ্যবতী জীবের কথা বলেছেন, তারা যদি তাদের সংসারের মোহকে পরাভূত করে দিয়ে শ্রী ভগবানের যে অপ্রাকৃত যে ধাম, যে ধামেতে শ্রী পরম গুরুপাদ ভক্তিমূল সন্ত গোস্বামী ঠাকুর তার দিব্য চরণধূলি এবং তার যে আশ্রিত জনের যে কৃপা ধন্য এই যে স্থান, এই স্থানের চরণধূলি যদি আমরা মস্তকে ধারণ করতে পারি, তখনই এই দুর্লভ মনুষ্য জীবন সর্বসার্থক করে আমরা শ্রী ভগবানের অপ্রাকৃত ধামকে পরম আনন্দ সংকৃতায় পবিত্র নাম কীর্তন রসদ সৌভাগ্য লাভ করবো। সেই জন্য গোস্বামী কথা বলেছেন, তার উপদেশামৃতে উৎসাহান্বিশ্চয় ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগ শত বৃত্তে সর্বৈকত্তি প্রসিদ্ধতি। মনের মধ্যে অদম্য উৎসাহের প্রয়োজন, আর সেই উৎসাহ হচ্ছে ভক্তির একটি লক্ষণ। তার সেই ভক্তি যদি লাভ করতে চাই, মনের মধ্যে দৃঢ় সংকল্প আর উৎসাহ হলেই তখন ভগবানের অপ্রাকৃত ধামে প্রবেশের সৌভাগ্য লাভ করতে পারবো। অধিক সময় আপনাদের দেব না, সন্ধ্যা আরতি প্রাক মুহূর্তে আরম্ভ হতে চলছে, মহারাজজি রয়েছে। আমি যদি কিছু সময় অতিরিক্ত নিয়ে থাকি আমার অপরাধ ক্ষমা করবেন। বাচ্চা গল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।